আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের বৃহত্তম সংগঠন অঙ্গীকার পক্ষ থেকে আজকে ইফতারের আয়োজন করা হয়েছে। তো আপনাদেরকে আজকে এগুলো একটু ঘুরিয়ে দেখাচ্ছি। রাস্তার মাঝখানে যারা আছেন তারা যেন তাদের নির্দিষ্ট স্থানে বা টেবিলে বসেন, তাতে কি হবে আমাদের ইফতার আয়োজনটা সুস্থির হবে। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি অঙ্গীকার আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বৃহত্তর সাইনবোর্ড ক্ষুদ্র ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত উপদেষ্টা নাসির উদ্দিন শিকদার, আপনাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনাদেরকে আমি অনুরোধ করব, নির্ধারিত টেবিলের বাইরে কেউ বসবেন না। আমাদের এই টেবিলগুলো বরাদ্দকৃত। গেটের সামনে আদর্শনগর জামে মসজিদের ইমাম সহ যারা আসছেন, আদর্শনগর মসজিদের ইমাম সহ যারা আসছেন, দয়া করে তাদেরকে ভিতরে ঢোকার প্রবেশ করার জন্য অনুমতি দিন। সকালে ভিডিও করতেছেন, বৃহত্তর সাইনবোর্ড বৃহত্তর কর্ম ব্যবসায়ী মালিক সমিতির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব মান্নান মুন্সি আপনাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদস্যবৃন্দ কাজী কবির মাহাদি ভাই সহ আজিমুদ্দিন সুমন সিয়াম, আপনাদেরকে ধন্যবাদ। রেহান বিএস ফেব্রিক্সের স্বত্বাধিকারী জনাব বিলাল হাজি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জনাব মোহাম্মদ বিলাল হাজি সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিএস ফেব্রিক্সের সম্মানিত স্বত্বাধিকারী জনাব বিলাল হোসেন, হাজি মোহাম্মদ বিলাল হোসেন। আমরা যাদেরকে দাওয়াত করেছি তাদের জন্য নির্ধারিত টেবিল বরাদ্দ আছে। যেই মসজিদ থেকে বা যেই সংগঠন থেকে এসেছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজ নিজ আসন গ্রহণ করবেন। অন্য কারো আসন গ্রহণ করলে আমাদের জায়গা নির্ধারিত, তাই আমাকাঙ্ক্ষিত কেউ দয়া করে অন্য কারো নির্ধারিত জায়গায় অবস্থান করবেন না। জন্য যেই টেবিল বরাদ্দ আমাদের এখানে অবস্থান করার জন্য বিশেষ খানা বান্না আগে চারবো না ভাই। আঙ্গুরটা বড় হইতে আর কত লাগবে, কত বছর সংগঠন তো বড়ই না? এই যে সবচেয়ে বড় সংগঠন কই সব দাওয়াতে খায়,
তাহলে আমরাও থাকলাম বড় হইলে। সবার সব জায়গায় থাকা লাগে না, সব জায়গায় গেলে মূল্য কমে যায়। বাকি টকি লইয়া লোক আমাদের You would briefly say something about our organizations. সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আপনাদের গত 2 দিন যাবত যেরকম পরিশ্রম করছেন, ইফতারের লাস্ট মুহূর্ত পর্যন্ত আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। বৃহত্তর সাইনবোর্ড কামনা করছি। সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। যারা আমন্ত্রিত অতিথি হয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ নাজুম ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত পলাশ ভাই, মুক্তার ভাই, আমার ভিডিও টাকা দিয়ে দিতাম বলা মাদক বিক্রি করে, মাদক সেবন করে, মাদক বিক্রেতার সাথে তার কোনো রকমের আঘাত থেকে আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব। যদি আমার কোনো লোক থাকে তাকে বেঁধে রাখবেন। আমি বারবার বলছি, আমাকে ফোন দিবেন। ফোন আমার নাম্বার সবাই জানেন, যদি কেউ না জানেন আমার কাছে নিয়ে নেবেন। আমি একটা কথা বলতে চাই, এখানে কোনো চাঁদাবাজ থাকবে না, করতে আসতেছি কাকা, তাকান। আলহামদুলিল্লাহ এখানে না আদর্শ না এখানে আমাদের এলাকার মুরব্বীরা বসছেন। বাইতুল মামুর জামে মসজিদ আদর্শনগর থেকে আসছে তারা মেহমান। আমাদের সম্মানিত সভাপতি এবং আমাদের ইমাম সাহেব, আমার ফ্রেন্ড শাহপরান, এই যে আমাদের সেক্রেটারি সাহেব। তাকান একটু, আমাদের কবির কাকা। প্রবেশ পথ আমাদের, এখানে কার্ড দিয়ে প্রবেশ করতে হয়। বন্ধুরা, আজকে অনেক কাজ চুরি করেছি। আজকে কাজ চুরি ঠিক মতো কোনো কাজ করি নাই, সবার শেষে আসছি, কোনো কাজই হয় নাই আমার। এই যে এখানে সব কাজ চোরায়, আমাদের অনেক আগে আসতে হচ্ছে, এই যে আমরা শেষে আসছি। আপনি আপনার কাজ চুরি করছেন বলেছেন রোজাদারদের খাবারটা তো এখন অনেক কি জায়গা কেন? রোজাদারদের যে ফজিলত বা প্রতিদান এখন আমাদের মাঝে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পেশ করবেন জনাব মোহাম্মদ মুফতি আমজাদ হোসেন সাহেব। সংক্ষিপ্ত আকারে তিনি কোরআন ও হাদিসের আলোকে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এবং আমরা সেটা একটু সুশৃঙ্খল ভাবে শান্ত হয়ে বসি। আমার ভাইগনা চলে আসছে। যারা দায়িত্বশীল আছেন শুধু তারাই কথা বলুন, বাকিরা চুপচাপ বসি।
আপনাদের সামনে কোরআন কারীম থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করা হবে। তো এর মধ্যে এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন গায়রুল্লাহর কাছে আল্লাহ ভিন্ন অন্য কোনো মাখলুকের কাছে ইজ্জত তালাশ করে, আমার ভাইগনা অথচ ইজ্জতের মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে বেইজ্জত করেন। মুআজ্জাজ হাজিরিন, এই কথাটা আমরা সকলেই মনে রাখবো, যেন আমরা ইসলাম ধর্মে ইজ্জত তালাশ না করি। আমরা যদি ইজ্জত ওয়ালা হতে চাই, তাহলে ইজ্জত আমাদেরকে নিতে হবে আল্লাহ তাআলা থেকে, কারণ আল্লাহ তাআলা ইজ্জতের মালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে যদি ইজ্জত পেতে হয়, তো আল্লাহ তাআলা যে বিধান কোরআন হাদিস আমাদেরকে দিয়েছেন, সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আল্লাহর কাছ থেকে ইজ্জত এবং সম্মান লাভ করার চেষ্টা করব। এর বাহিরে আর কোথাও কোনো সম্মান নেই। চেয়ারের মধ্যে প্রকৃত সম্মান নেই, কুর্সির মধ্যে প্রকৃত সম্মান নেই, রাজত্বের ভিতরে প্রকৃত সম্মান নেই। আসল সম্মান, প্রকৃত সম্মান হলো ইসলামের ভিতরে। যে ইসলাম পালন করবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, তারাই কেবল সম্মানিত হবে। নাজমুল ইসলাম মুন্সিকে আমি আমাদের স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইফতারি খাওয়া শেষ, এখন আমরা নামাজ পড়তে যাবো। এই যে বড় ভাই, বড় ভাই আমি নামাজ পড়তে যাবো। ভাই কোন নামাজ পড়তে? একটা মজার জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। বাঙালি কাকে বলে? এই যে ছোট ভাই মেহেদি ওই গোরস্কে এখানে নামাজ পড়ে যাই। হ্যাঁ কেন রাত তো এই কারণে যে এদিক দা না হ্যাঁ ধুলাবালি বেশি। আমার সাথে জহির ভাই আছে। জহির ভাই আজকে যেই খাওয়াটা খাইছে মানে যে বন্ধুরা, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, নামাজ পড়ব। নামাজ পড়ে তারপরে আবার একটু রাউন্ড দিয়ে আসবো। এখানে কাজ আছে, কিছু বাকি আছে কাজ। আপনার একটু আগে ঠিক আছে, আমি তো আসলে নামাজ পড়ি না না, এই আগে বলে নাই, আপনি তো ভুল করছেন। না, কোন আগে এটা তো আর কয় নাই, কোন আগে কোন আগে কইছে ভাই আপনি একটু আগে আমাদেরকে বলছে আগে, মানে কি সকালবেলায় হ্যাঁ ওই যে এখানে। বন্ধুরা, আমরা এখন আমাদের এলাকায় প্রবেশ করছি। এই যে রাস্তাটা আমরা ভেঙে চুরে বড় করে ফেলেছি। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো। এই দেখুন, আমরা বাঙালি, হাতে নেই পকেটে নেই। এই যে দেখেন, পকেটেও নিছে, হাতেও নিছে, পকেটেও নিছে, খাইছেও। কয়টা খাইছে আল্লাহ জানে। লাইট কই? এটা লাইট আমরা আমাদের এলাকায় প্রবেশ করলাম। দেখি, ওই যে দেখেন, 2 হাত 1 পকেট।
ভাই এই সম্পর্কে আপনি কিছু বলেন কেমন বাঙালি? আমি বলবো না, আমাদের বড় ভাই আছে মুক্তার ভাই। আচ্ছা মুক্তার ভাই, আপনি একটু বলেন তো এই সম্পর্কে। আলকাতরা নিছে পকেটে নাকি? ভিডিও করো না, ভিডিও করো। এই যে দেখেন, দেখুন আমাদের শাহ আলম ভাই 3 জনেরটা খাইছে, 3 জনেরটা খায়া এখন আবার পকেটে নিছে। হ্যাঁ, কিন্তু বন্ধুরা, এখন আমি নামাজ পড়তে যাব। নামাজ পড়ে আজকে ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে বা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।